আমি অনেক লাকি রে, ফাহাদ আমাকে অনেক হ্যাপি রাখার চেষ্টা করে, কিন্তু ফ্যামিলির সঙ্গে না আমার না একটু প্রবলেম হচ্ছে, অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হচ্ছে। শোন, আমরাও তো সংসার করি, আসলে সংসার মানেই সহ্য করা। কত ধরনের প্রবলেম হয়, এগুলো অ্যাডজাস্ট করেই নিতে হয়। শোন, প্রত্যেকটা রিলেশনশিপে ট্রাস্ট অনেক ইম্পর্টেন্ট। ফিজিক্যাল ডিস্টেন্স ডাজন্ট ম্যাটার, মেন্টাল ডিস্টেন্সটা না হলেই হয়। বুঝছি, তোর জামাই কি এখনো তোর ফোন চেক করে? করে, মাঝে মধ্যে করে, হয়তো আমি ঘুমালে তারপর করে। অভ্যাস আর গেল না। আচ্ছা শোন, আমার ট্রেনের সময় হয়ে গেছে, তো আমি তোকে ট্রেনে উঠে ফোন দিই। আচ্ছা ঠিক আছে, চলো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ চল। আচ্ছা ফোনটা দাও, সেলফি তুললাম। রিনা ফোন করেছিল, জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছি, কতদিন থাকবো, ট্রেন কয়টায়। আমি তো তোমাকে জিজ্ঞেস করিনি। বললাম আর কি, এমনিই বললাম। আরে ভাইয়া, তুমি আমার ভুল বুঝো না, আমার গার্লফ্রেন্ডের বার্থডে ছিল, তাহলে তো আমি অবশ্যই তোমার সাথে যাই। গার্লফ্রেন্ডের বার্থডে, তাই ঠিক আছে, দেখবো না, সামনের বছর দেখবো। তোর গার্লফ্রেন্ড যদি থাকে তখন আমার বলিস, সামনের বছর গার্লফ্রেন্ডও থাকবে না, তোর বার্থডে সেলিব্রেশন হবে না, বুঝছিস? তখন থাকবে কিন্তু এই বড় ভাই, ঠিক আছে? হ্যাঁ আম্মু, এই যে আমরা স্টেশনে চলে আসছি, শুনো তুমি কিন্তু ভাইয়াকে সময় মতো স্টেশনে আসতে বলো। আমি কিন্তু আমি দাঁড়ায় থাকতে পারবো না বেশিক্ষণ। ওরে বইলে রাখস, ও আগে আগে চলে যাবে। ভাইয়া, তুমি আমার অভিশাপ কেন? আমার গার্লফ্রেন্ড থাকবে না মানে? না 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 না, এটা কোনো অভিশাপ না, এটাই রিয়েলিটি। শোন, এই যে আমি যে গার্লফ্রেন্ডের জন্য এত কিছু করছি, তুই কি আমার থেকে বেশি কিছু করছিস? কই আজকে আমার গার্লফ্রেন্ড কই? একটা কথা জাস্ট ঠান্ডা মাথায় শোনা রাখ, গার্লফ্রেন্ডের জন্য যা যা করবি না, যা যা স্যাক্রিফাইস, সবকিছু হচ্ছে ওয়েস্ট অফ টাইম এন্ড ওয়েস্ট অফ এনার্জি। ফান করলাম ভাইয়া, তুমি ফানও বুঝো না। আমি কি এরকম ছেলে নাকি? শোনো, আমি ইচ্ছা করেই তোমার সাথে যাইনি, বিকজ অফ আমি চাই তুমি ভাবির একটু সময় দাও, শ্বশুর বাড়ির ফ্যামিলিকে একটু সময় দাও। ওই স্যার ভালো সাজা লাগবে না। আচ্ছা শোন, ফোন রাখ, মনে হয় ট্রেন মনে হয় আসছে, বুঝছিস? রাখি। বাই। ট্রেন মনে হয় চলে আসছে। ট্রেন যদি এগুলো হয়, এটা ট্রেনের যে কি অবস্থা। 14 বার বললাম যে প্লেনে যাই, আরামসে চলে যাবো শর্ট টাইমের মধ্যে, না তো ট্রেন লাগবে। প্লেনে আমার হাইট ফোবিয়া আছে, আর তার মধ্যে শব্দটা কিরকম না, আমার মাথা ঘোরা, একদম ভালো লাগে না। হাইট ফোবিয়া, আল্লাহ জানে আর কি কি ফোবিয়া আছে। আমার শুধু একটাই ফোবিয়া, শুনবো আমার ফোবিয়াটা কি? আমার ফোবিয়া হচ্ছে শ্বশুর বাড়ির ফোবিয়া। আমি কিন্তু 2 দিনের বেশি থাকবো না, আমাকে কিন্তু অনেক জোর করবে রাখার জন্য। তুমি কিন্তু আবার তাল দিও না, আমার কিন্তু ঢাকায় খুবই ইম্পর্টেন্ট মিটিং, আমার চলে আসতে হবে, ওকে? মানে কি, আমরা এখনো যাই নাই ওখানে, তুমি অলরেডি আসার কথা বলা শুরু করে দিচ্ছ। আমি এই যাত্রা পথে ঝগড়া করতে চাই না, মানে একটা জিনিস বললে এমন পেঁচানো শুরু করো। আমি মোটেও কথা পেঁচাই না, আমি যা বলি ডিরেক্ট বলি, তুমি কথা পেঁচাও। কেবিনটা অনেক ছোট হয়ে গেল না? একটু ছোট, কি আর করবো। তোমার ঘুম পেলে তুমি এখানে শুয়ে যেতে পারো, যথেষ্ট স্পেস আছে। আমি না এখানে ঘুমের কথা বলছি না, আমি বলছি তুমি চাইলে তো অন্য একটা ট্রেনের টিকিট কাটতে পার। আর এমনিতেই ছোট একটা কেবিন, তার উপর যখন যাত্রী আসবে তখন তো কোনো কমফোর্ট জোন থাকবে না। তোমার কি মনে হয়? আমি তো ফুল কেবিন নেওয়ারই ট্রাই করেছি, কোনো মতে 2টা টিকিট ম্যানেজ করেছি। একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করো। এক্সকিউজ মি। আই এম সরি, এটা মনে হয় আপনাদের সিট। হ্যাঁ, ইটস ওকে। হাই আপু। হ্যালো। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আর এখানে তো অনেক শব্দ। বেরোনোর জায়গা থেকে অনেক সব। এটা ফুল কেবিনের দাম কত? আমি কেন আরেকজনের সাথে শেয়ার করবো? আর টিকিট ছিল না, থাকলে তো আমি ফুল কেবিনই নিতাম। কি হলো, চলো ভিতরে যাই। যাও, আমি আসছি। আচ্ছা একটা কথা, আমরা একটা জায়গায় যাব, আমরা ফ্লাইটে না গিয়ে আমাদের ট্রেনেই কেন যেতে হলো? মানে আমরা একটা জায়গায় যাচ্ছি, আমাদের সঙ্গে একটা আননোন কাপড়, আমরা তো ঠিকমতো কথাও বলতে পারবো। তুমি এইভাবে কথা বলছো কেন? এখানে তো এইভাবে কথা বলার মতো কিছু হয়নি। তাহলে আমি তোমার সঙ্গে কিভাবে কথা বলবো? কিভাবে কথা বলবো? ভালোভাবে কথা বলবো, আদর করে কথা বলবো। শোনো, সেই সুযোগটাও না এখানে নেই, কারণ আমাদের সঙ্গে একটা আননোন কাপল ট্রাভেল করে। আচ্ছা দেখো, তোমার কি মনে হয় আমি ইচ্ছা করে ট্রেনের টিকিট কেটেছি? ট্রেনের টিকিট না পেলে এটা কি আমার দোষ? না না না, তোমার দোষ না। তোমার দোষ হবে কেন? দোষটা আমার, যে বিজনেস মিটিং তোমার, বাট আমি তোমার সঙ্গে যাবো। আমি বুঝলাম না, এখানে জানি নষ্ট হওয়ার মতো কি হলো। আচ্ছা আমরা এসব নিয়ে কথা না বলি, হ্যাঁ কোনো সমস্যা নেই, ইটস ওকে। বুঝতে পারি না হঠাৎ হঠাৎ যে তোমার কি হয়। নাও চেক করো। ও আপু, আপনাদের সাথে আমার হাজবেন্ডের পরিচয় করাই দিই। ও হচ্ছে আমার হাজবেন্ড অভি। ওয়েলকাম স্যার। আমি পাপা। আপু, আপনারা কি নিউলি ম্যারিড? না না, আমাদের বিয়ে হয়েছে 1 বছর হয়ে গেছে। বাট আপনাদের দেখে মনে হচ্ছে মাত্র 7 দিন হয়েছে বিয়ে হওয়ার। থ্যাংক ইউ। আপনাদের বিয়ের কতদিন হলো? আমাদের বেশি দিন হয়নি, 3 মাস। আমার বাবার বাসা চিরাও, তো ওখানেই আমরা বেড়াতে যাচ্ছি। ও আচ্ছা, ভাইয়া তাহলে শ্বশুর বাড়িতে বেড়াতে যাচ্ছে। যেতেই চায় না, জানেন কত জোর করে 2 দিনের জন্য রাজি করালাম। আসলে কি জানেন, ওয়াইফের জন্য সিগারেট ক্যারি করতে পারি। কি করেন আপনি? আমি ফাইন হাউসের বিজনেস করি। আপনি? আমি আইটিতে। বউকে অনেক ভয় পান? সেটা তো ভয় পেতেই হয়। আমার কি মনে হয় জানেন, বউকে যদি একটু না ভয় পাওয়া যায়, ফ্যামিলিতে সুখী হওয়া যায় না। তাই কি জানি, আমার এরকম মনে হয় না। আমার মনে হয় আপনি আপনার ওয়াইফের কাছে যত স্ট্রেইট থাকবেন, অনেস্ট থাকবেন, আর সংসার তত বেশি সুখের হবে। এটা অবশ্য আমার অপিনিয়ন। আমার সাথে হয়তো ফিলোসফি আপনার মিলবে না। আচ্ছা ভাই, আমি ভিতরে যাই, নাহলে আবার সন্দেহ করবে। কুলি করে যান, স্মেল। ঠিক আছে। আচ্ছা খুব ভালো আছো তুমি না আমাকে ছাড়া? হ্যাঁ অনেক।
তোমাকে প্লিজ আমাকে না তোমার ভাবতে হবে, আবার কথা তোমার মুখে মানায় না। তোমার ফ্যামিলিটা খুব না বলেছিল যে গভর্নমেন্ট অফিসার, ফার্স্ট ক্লাস গভর্নমেন্ট অফিসার ছাড়া কোনো বিয়ে দিবে না তারা তাদের মেয়েকে। এখন কি ছেলে পেলো একটা গার্মেন্টস বিজনেস করা, আর মানে হতো না, দেখে মনে হয় 4-5 বছরের ছোট। প্রবলেম এজ ডাজন্ট ম্যাটার। সবচেয়ে বড় কথা ফাহাদ অনেক ভালো একজন। ফাহাদ এবং ওর ফ্যামিলি আমাকে অনেক রেসপেক্ট। ও খুব রেসপেক্ট করে, বউয়ের সামনে পুরা হাজি, আর বউয়ের আড়ালে বিড়ি কি করে কে? আচ্ছা তুমি কি বললে? তুমি আমার ফ্যামিলির কথা বলে তোমার ফ্যামিলির কথা মনে নেই? খুব না বলেছিল তাদের বউকে একদম পুতুলের মতো করে ঘরে সাজিয়ে রাখবে, আর এখন ছেলের বউকে দিয়ে ব্যাংকে জব করাচ্ছে। কিন্তু আমার বেলায় ছিল সব প্রবলেম, তাই না? আমার কথা শেষ হয়। প্লিজ হাত ছাড়ো, হাত ছাড়ো প্লিজ। তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। হচ্ছে কেন দেখা হলো তোমার সঙ্গে? কি করো তুমি এখানে? দাঁড়িয়ে আছে। আপু আসেন না, দেখেন কি সুন্দর। না না ছাড়। আপু আসেন। আপু আসেন, আমরা সবাই মিলে সেলফি তুলি। আমার একটা সেলফি তুলি। এই তুমি একটু চেপে যাও না। থ্যাংক ইউ। পাওয়ার ব্যাংকটা দিয়েছিলেন? না আমার ব্যাগে তো দাও নাই। কি মনে হয়? আচ্ছা কি ব্যাগে একটু না, ব্যাগে নাই, আমি দেখছি। হ্যাঁ চলে আসছে। এয়ারপোর্টে নিস আমার? এয়ারপোর্ট তো আমার কাছে নেই, তুমি আমাকে ব্যাগ দিয়েছো, এয়ারপোর্ট তো দাও না। আচ্ছা ঠিক আছে, একদম ভিতরে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। কি এবার আপু? হ্যাঁ কোথায়? ও তোর পাওয়ার ব্যাংকটা ফেলে এসেছে, ওটা নিতে গেছে। আচ্ছা। আপনারা এখনো জান নাই? ও তার হেডফোনটা ভিতরে ফেলে আসে। ও ভাইয়া, আমি কিন্তু আপনাকে আগের থেকেই চিনি। চিনেন? আপনাকে তো আমি ভালো মতো চিনি। আপনি আমাকে চিনেন কিভাবে? আসলে আমার ওয়াইফ তার বিয়ের আগে সব পাস্ট আমার সাথে শেয়ার করেছে, এখন সবকিছু শেয়ার করে। কিউরিওসিটির কারণে ভাইয়ের অ্যাকাউন্ট স্টক করা হয়, ওইখানে ভাইয়ের সাথে আপনার ছবি দেখেছে। সেম হিয়ার। আসলে অভির সাথে বিয়ের আগে অভি আমাকে সবকিছু খুলে বলেছিল, তখন আমারও আপনার মতো আগ্রহ হয়। পরে আপুর আইডি আমি আপনার মতো স্টক করলাম, and ওখানে আপনার সাথে আপুর অনেকগুলা কাপল পিক দেখলাম। তো করবেন আমার সাথে। কিন্তু জানেন, আমরা যে জানি এটা কিন্তু ওরা বুঝতে পারেনি। আমার মনে হয় বুঝতে দেওয়াটাও ঠিক হবে না, কারণ ওরা ইম্বারেস ফিল করবে। ওইটাই, ভাইকে প্লিজ ভালো রাখবেন। অবশ্যই আপনি আপুকে অনেক হ্যাপি রাখবেন। শিওর, আমাদের জন্য দোয়া করুন। এই যে এটা মানে ফিরে গেছে। থ্যাংক ইউ। কেমন আছো? দেখতে পাওনি কেমন আছে? যেটা দেখেছি ওটা তো ফেক। সত্যি করে বল, কেমন আছো আমাকে ছাড়া? অনেক চেষ্টা করছি ভালো থাক। আচ্ছা, আমাদের দুজনের মধ্যে কি কখনো কোনোদিন ভালোবাসা ছিল? ভালোবাসা ঠিকই ছিল, কিন্তু ভালোবাসা হেরে গেছে, জিতে গেছে ইগো। ভালো থেকো। আবার যদি কখনো দেখা হয় তখন তোমাকে জিজ্ঞেস কর তুমি কেমন আছো, উত্তর দিও। থেকে আশা মনে তো কি করে দেখাবে আগে পথ গেছে শোনো স্মৃতিদের ভিড়িয়ে গেছি কবে রে, পথ গেছে শোনো ফিরে।